আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমরা স্ক্রিনে যে মসজিদটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসলামের ঐতিহ্যবাহী একটি মসজিদ, অর্থাৎ মসজিদের নাম হচ্ছে মসজিদুল কৌবা। আজকে আমরা এই মসজিদের সংক্ষিপ্ত ফজিলত এবং মসজিদের ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন মক্কা থেকে, তখন তিনি আসার পরে এই মসজিদে প্রথম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তারপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এটা হচ্ছে সেই মসজিদ, মসজিদুল কৌবা। বর্তমানে প্রায় 50 একর জমির উপরে দাঁড়িয়ে আছে এই মসজিদুল কৌবাটি। চলুন ভিতরে যাওয়া যাক। এ হচ্ছে মসজিদে কৌবার বাহিরের অংশ, অর্থাৎ এটা হচ্ছে মসজিদে কৌবার উত্তরের অংশ। চলুন মসজিদের ভিতরে যাওয়া যাক। মসজিদুল কৌবায় প্রায় 19টি গেট রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর গেট, অর্থাৎ প্রথম গেট। তো এই গেটের মধ্যে মসজিদুল কৌবার একটি ফজিলত লেখা হয়েছে, ফদলু সলাতি বিমসজিদুল কৌবাই। قال رسول الله صلى الله عليه وسلم من طهر في بيته ثم أتى في مسجد القباء فصلى فيه صلاة كان له كأجر عمره। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদুল কুবায় এসে বাড়িতে পবিত্রতা অর্জন করার পর বাড়িতে মসজিদুল কুবায় এসে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে একটি কবুল উমরা হজের সওয়াব দান করবে। এটা হচ্ছে মসজিদে কুবার ভিতরের অংশ। সবাই এখানে এসে নামাজ আদায় করছেন। এটা হচ্ছে মসজিদুল কুবার ভিতরের অংশ। অনিন্দ্য সুন্দর স্থাপনায় দাঁড়িয়ে আছে মসজিদুল কুবা। যেই উমরা বা হজ হাজি যত মানুষই আসুক না কেন, তারা সবাই এসে এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেন। আমরা এখন মসজিদে কুবার অপর পজিটিভ গেট দিয়ে বের হচ্ছি। এটা হচ্ছে মসজিদে কুবার 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করে আমরা এখন এই গেট দিয়ে বের হব। চলুন আগে যাওয়া যাক। এটা হলো মসজিদে কুবার। এটা হচ্ছে পশ্চিম পাশের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথে এসেছিলেন। এটাকে বলে তরিক হিজরা, অর্থাৎ হিজরা রাস্তা, হিজরতের রাস্তা। এই রাস্তায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তারপরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। আর মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দেন এই রাস্তায়, অর্থাৎ এই রাস্তাটার একদম সোজা যদি আপনি চলে যান, ওই প্রান্তে হচ্ছে মসজিদে নববী, যার মিনার দূর থেকে নজরে আসছে। আর আমরা সামনে যে একটি মসজিদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মসজিদুল জুমআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেছিলেন, ইনশাআল্লাহ সেই ব্যাপারে অন্য একটি ভিডিওতে কথা হবে। এই হচ্ছে মসজিদে কুবার পশ্চিমের অংশ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই হজ এবং উমরা করার তৌফিক দান করুন এবং মসজিদুল কুবার ফজিলতপূর্ণ এই মসজিদে সফর করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।